আমরা বাঙালি বস জল পড়লে বা বৃষ্টি পড়লে আমরা কখনো ঢাকুনের তলে শুয়ে থাকি না, তাড়াতাড়ি রান্না শুরু করে দিই খিচুড়ি আর মাংস। তো দেখো আজকে আমি খিচুড়ি আর মাংস রান্না করব, তারই একটা ছোট্ট ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। তো তোমাদেরকে অনুরোধ থাকবে সবাইকে একটা ভিডিওটা পুরো দেখার। তো চলো আমি রান্না শুরু করি। এই যে দেখো আমি খিচুড়ি রান্না করার জন্য ডাল নিয়েছি, মুসুরির ডাল আর মুগ ডাল। তো একটু গরম করে নিচ্ছি মুসুরি আর মুগ ডালটাকে। এবার এটা আমি হাঁড়ির মধ্যে দিয়ে দেবো, জল গরম আগে থেকে করা ছিল। আর সবজিগুলো এই যে কেটে নিয়েছি, সবজিগুলো একটু পর ভেজে নেব। এখানে সব সবজি নিয়ে নিয়েছি আর এইগুলো মশলা করার জন্য নিয়েছি। আর এই যে এখানে 4টা পেঁয়াজ আমি মাঝারি সাইজের কেটে রেখে দিয়েছি, এটা আমি খিচুড়ির মধ্যেও দেবো আর মাংসর মধ্যেও দেবো। আর ওই মশলাটাও খিচুড়ির মধ্যেও দেবো, মাংসের মধ্যেও দেবো। এই যে আমি তেল গরম চাপিয়ে দিলাম। এবার আমি আস্তে আস্তে পেঁয়াজগুলোকে খিচুড়ির চাল আর ডালটা আগে সিদ্ধ করে রেখেছিলাম, যেহেতু একটু লেট হয়ে গেছিলো রান্নাটা করতে, তাই তখন কোনো আমার হঠাৎ করেই হয়েছে এই রান্নাটা, আগে থেকে কোনো ঠিক করা ছিল না। হঠাৎ করে দেখছি সকাল থেকে বৃষ্টি পড়ছে, তো আমি ভাবছি কী রান্না করব। তখন আমার বরকে বললাম তাহলে কি খিচুড়ি রান্না করব। তখন বলছে হ্যাঁ তাহলে করে দাও খিচুড়ি আর মাংসের ঝোল। ঠিক আছে তাহলে খিচুড়ির জিনিস সব জোগাড় নিয়ে এসো আর মাংস নিয়ে আসবে। তো মোটামুটি সব আমাকে এনে দিয়েছে। তারপর আমি এবারে একা কি কোনটা ছেড়ে কোনটা করব এরকম অবস্থা। দেখছি টাইমটাও পেরিয়ে যাচ্ছে, তো আমি ঝটপট চাপিয়ে দিয়েছি গ্যাসে। একটা গ্যাসে চাপিয়ে দিলাম মাংস আর এখানে চাপিয়ে দিলাম খিচুড়ি, ইন্ডাকশানে চাপিয়ে দিলাম খিচুড়ি। তো এই যে দেখো পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে, তারপর আমি গাজরগুলো দিয়ে দিয়েছি। এবার আমি এক এক করে সব দিয়ে দেবো। তারপরে কফি আলু এগুলো দিয়ে দেবো। এগুলো একটু ভাজা হয়ে যাবে। ওগুলো একটু ভাজা হয়ে যাওয়ার পর আমি মশলাটাও দিয়ে দেবো। মশলা দিয়েও ভেজে নেব পুরোটাকে ভালো করে, মশলা দিয়ে কষিয়ে। এই দেখো আমি এখনও মশলা দিইনি, এখন ভাজাটাই কমপ্লিট হয়নি। একটু ভাজাটা হয়ে যাক, কারণ কফি একটু না ভাজলে দেখবে ভালো লাগে না, সাদা 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 টাইপের দেখায়। তাই আমি একটু রঙিন রঙিন করে নিই একটু ভেজে। তো আমি সেটাই ভাজছিলাম। আর ওই যে সামনে গ্যাসটা রেখেছি, ওই গ্যাসটাতেই আমি মাটনটা চাপাবো, ওই জন্য আর একটা কড়াই নিয়ে নিয়েছি। আর ওই হাঁড়ির মধ্যে আমার চাল আর ডালটা সিদ্ধ করে রাখা আছে, হালকা সিদ্ধ হয়েছে, একদম পুরো সিদ্ধ হয়নি। তো আমি এখানে এই যে ভাজা ভেজে নিচ্ছি। কি বলবো, তেলটা কম হয়ে গেছিলো, হ্যাঁ তাই আবার তেল দিয়ে দিলাম। যে তখন তেল বার করা ছিল না, তখন হালকা ভাজি থাকে। এই যে আলুটাও দিয়ে দিলাম, পুরোটা ভাজি করে নিই। সব দিয়ে দেওয়ার পর এগুলো এখন সব। তো বন্ধুরা তোমাদের বাড়িতে আজকে কী কী রান্না হয়েছে, কে কী রান্না করেছো কমেন্টের মাধ্যমে জানাবে। এই যে মাটন দেখছো, মাটনের সাইজগুলো আজ মাটনের পিসগুলো সত্যি খুব বড় বড় ছিল। এখন খাওয়ার পরে এডিট করছি, তাই এখন আবার মনে হচ্ছে আবার খেয়ে নিই। এই যে কড়াই চাপিয়ে দিয়েছি, ওইদিকে আর একটা ওই কড়াইটা এখন গরম হচ্ছে, গরম হোক ততক্ষণ আমি এদিকে একটু মশলাটা দিই, নাড়াচাড়া করে দিই। এই মশলাটাই আমি মাটনেও দেবো, একই মশলা। ওই যে জিরা ধনা, তারপরে তোমার জিরা ধনা ছিল, আর কি ছিল, আদা লঙ্কা পেঁয়াজ রসুন, বাস এগুলোই ছিল। আর একটু গরম মশলা দিয়েছিলাম। এই যে এখানে তেল গরম হয়ে গেছে, এবার এটার মধ্যে আমি পেঁয়াজ দেবো। ততক্ষণ আবার দেখছি এটা ওইদিকে হয়ে গেছে, কোন দিকে ছেড়ে কোন দিকে। আর ইন্ডাকশান দৌড় মারছে আমার কড়াই, কিন্তু এটা ধরতে হবে, যেহেতু ক্যামেরা ধরার জন্য লোক নেই, তাই নিজেই সব করছি। একবার করে ক্যামেরাও ধরছি, একবার করে রান্না করছি। এই যে ছোটো গ্যাস চাপিয়েছি, কারণ আমার বাড়িতে বড় গ্যাস নেই, তাই আমি ছোটো গ্যাসেই রান্না করি। আর ইন্ডাকশানে আছে, ইন্ডাকশানে করি মাঝে সাঝে। আর এই ইন্ডাকশানেই প্রতিদিন রান্না করি। আর গ্যাসটা কী বলবো, কারেন্ট থাকে না যখন তখন করি। আর চিকেন মাটন হলে তখন এই গ্যাসটাতেই আমি রান্না করি। চিকেন মাটনটা আমার গ্যাসেই ঠিক লাগে। এইদিকে আমার সবজিগুলো সব ভাজা হয়ে গেছে, মশলাও হয়ে গেছে। তারপর আমি এই যে বাঁধাকপি দিয়ে দিলাম। এবার এই বাঁধাকপিটা দেওয়ার পর কিছুক্ষণ নাড়াচাড়া করেছিলাম, ওটা দেখানো হয়নি। তারপরে এই তো হাঁড়ির মধ্যে সব ঢেলে দিলাম। এবার আস্তে আস্তে এটা ফুটে ফুটে সব সিদ্ধ হোক। চাল ডালটা মোটামুটি সিদ্ধই ছিল। তারপরেও আবার কি বলবো, সবজিগুলো সিদ্ধ হোক। এখানে মশলা আমার দেওয়া হয়ে গেছে, দেখো মশলাটা কীরকম ফুটছে টকবক করে। এবার মাংসটা দিয়ে দিলাম, মশলাটা মোটামুটি কষা হয়ে গেছে। এরপর মাংস দিয়ে, এবার মাংসটা দেওয়ার পর এবার ভালো করে একটু কষে নেব কিছুক্ষণের জন্য। এই যে মোটামুটি কষা চলছে, গ্যাস থেকে আবার নামিয়ে ইন্ডাকশানে চাপিয়ে দিলাম।
মাংস কষা পুরো কমপ্লিট। এবার একটু জল দিয়ে এটা একটু ফুটিয়ে তারপর নামিয়ে নেব। এদিকে খিচুড়িও কমপ্লিট হয়ে গেছে, এর মধ্যে গরম মশলা দিয়ে দিলাম, আর একটু ধনেপাতা ছিল বাড়িতে, ওই ধনেপাতার মানে গরম মশলা দিয়ে খিচুড়িটাকেও নামিয়ে নেব। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবে। ধন্যবাদ। আমরা বাঙালি বস, বৃষ্টি পড়লে কখনো থেমে থাকি না, খিচুড়ি আর মাংস রান্না করে ফেলি। আজকে আমি খিচুড়ি আর মাংস রান্না করে ফেলেছি।